হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন ভিডিওটা কী বিষয়ে। যারা আগামী দিনে ভোট করতে চলেছেন, ভোট কর্মী যারা, তারা আমি জানি প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞ, আগেও অনেক ভোট করেছেন, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত। তবুও প্রত্যেক ভোটের আগে পূর্ব ভোটের অভিজ্ঞতা খানিকটা হলেও ফ্যাকাশে হয়ে যায়। সেই জন্য আমাদের সকলকেই একবার করে সেগুলোকে একটু করে মনে করে নিতে হয়, ঝালিয়ে নিতে হয়। এবং যেগুলো আমরা জানি তাও মনে হয় কোথাও থেকে একটু পেলে জিনিসটা হয়তো ভালো হয়। তো সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই ভিডিওটা করা। এই ভিডিওটায় যেটা মূলত আমরা বলতে চাইছি সেটা হচ্ছে ভোট করতে যাওয়ার সময় ভোট কর্মীদেরকে সঙ্গে কি কি নিয়ে যাওয়া প্রয়োজন, কি কি জিনিস তাদের সঙ্গে থাকা উচিত বা প্রয়োজন। কারণ হচ্ছে যে অনেক সময় মনে হয় যে গিয়ে এই জিনিসটা আনলে ভালো হতো বা কিছু। তো সেই জন্য আমি বলবো যে একটুখানি আপনার অবশ্যই সকলেই জানেন, তবুও একবার যদি শুনে নেন তাহলে মনে হয় আপনাদেরও রিভিশন হবে। সেই জন্যই বলছি একবার চলুন আমরা সকলে মিলে জেনে নিই যে ভোটে যাবার সময় আমাদেরকে কি কি নিয়ে যেতে হবে। একটা এই ধরনের একটা পিডিএফ বা এই ধরনের একটা ইনফরমেশনের ছবি এই মুহূর্তে খুব নেটে ভাইরাল রয়েছে। আমি জানি না কে তৈরি করেছেন, কিন্তু যথেষ্ট ভালো তৈরি করেছেন। আমি সেইটাকেই সরাসরি আপনাদের এখানে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন, আমি সঙ্গে সঙ্গে বলে যাচ্ছি। এর সাথে সাথে আমি আরও কয়েকটা নিজস্ব যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো থাকলে ভালো হয়, দু একটা হয়তো রিপিটও হয়ে গিয়ে থাকতে পারে। তো সেই জিনিসটা আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে নেন তাহলে আমার মনে হয় যে সঙ্গে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাপনাগুলো তার মধ্যে হয়তো খুব একটা ত্রুটি থাকবে না। তবুও সবই কি আর বাড়ির মতো হবে? সেগুলো হবে না, কারণ কিছু খামতি তো থাকবেই, সেগুলো আমাদেরকে ওখানে গিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। বাকি মোটামুটি এক রাত্রির কাজ চালানোর জন্যে যেটুকু যা প্রয়োজন সেই মতো করে এখানে লিস্টটা করা আছে। তো চলুন আমরা দেখি এই লিস্টে কি কি আছে। তো দেখুন, যে যে জিনিসগুলো নিতে হবে আপনারা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হয়তো একটু মুখটা গাঢ় হতে পারে, তো আমি যতটা ভালোভাবে পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে দেয়া আছে আপনার সাথে যা যা জিনিস আপনি বাড়ি থেকে নিয়ে যেতে পারেন তার একটা তালিকা দেওয়া হলো, ব্যাগ গোছানোর সময় মিলিয়ে নেবেন, অসুবিধা হবে না। পরপর নাম্বার দেওয়া রয়েছে। 1 নম্বর রয়েছে 2 জোড়া পোশাক, সুতির হালকা রঙের হলে ভালো হয়। 2 জোড়া পোশাক মানে মহিলা পুরুষ নিজের মতো করে নিয়ে নেবেন। গামছা, তোয়ালে, এইখানে আমি একটা কথা বলবো, গামছা বা তোয়ালে যাই হোক না কেন সেটাও 2 সেট নেওয়ার দরকার, বিশেষ করে পুরুষদের জন্যে। কারণ অনেক সময় একটা গামছা ব্যবহার করার সময় চান টান করলে গা মোছার জন্য আরেকটা গামছার যখন প্রয়োজন হয় তখন পাওয়া যায় না, সেই জন্য 2টো নেবেন। 3 নম্বর বলা আছে 2টি রুমাল নিতে পারেন। বলা আছে 2টি মাস্ক, স্যানিটাইজার, এগুলো যেহেতু আগে ছিল এখনও রাখবেন। স্যানিটাইজার এই কারণে নিতে হবে, কারণ হচ্ছে ধরুন যে অনেক সময় ভোট চলাকালীন আমাদেরকে কিছু টাইম টু টাইম কিছু খেতে থাকতে হয়, সব সময় উঠে গিয়ে হাত ধোয়ার অপশান থাকে না। সেই জন্য স্যানিটাইজারটা কাছে থাকলে একটু হাতটা মুছে নিয়ে অন্তত ড্রাই ফ্রুট যেটুকু যা খেয়ে পেটটাকে হালকা হালকা করে ভরাট রাখা দরকার। না থাকলে কিন্তু সেটা গ্যাস ফর্ম হতে পারে এবং সেগুলো মাথা যন্ত্রণা, পেটে যন্ত্রণা ইত্যাদি হতে পারে। ভোটের ক্ষেত্রে সেটা কিন্তু আপনার পক্ষে অসুবিধাজনক হবে, সেই জন্য নিজেকে ঠিক রাখবেন। এরপরে আছে একটি বড় প্লাস্টিক, যার উপরে বসবেন শোবেন, নিয়ে যেতে পারেন, না নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এখন মেঝে পরিষ্কারই থাকে সব স্কুলগুলোতে, তার মধ্যেই করতে পারেন, বা পুরনো খবরের কাগজও নিয়ে যেতে পারেন। তারপরে বলা আছে 7 নম্বরে 2-3টে পুরনো খবরের কাগজ, নোংরা মুছতে কাজে লাগবে, পুরনো খবরের কাগজ এটা নেওয়াই হয়। এরপর হচ্ছে 1 বোতল জল, যদি ঠান্ডা থাকে তাহলে সেটাকে তোয়ালে করে মুড়ে নিয়ে যাবেন, তাহলে অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা পাবেন। তবে খেয়াল রাখবেন লোকসভা নির্বাচন হচ্ছে একটু বেশ বড়সড় নির্বাচন, যার জন্যে এইখানে জল টলের অভাবগুলো অতটা হয় না। আপনাদেরকে যদি আপনি জিওলিন নাও নিয়ে যান তাহলেও কিন্তু দেখবেন যে বড় বড় সেই 20 লিটারের যে ইয়েগুলোতে হয়, জলের কন্টেনারগুলো হয়, সেগুলোকে দিয়ে যায়, প্রয়োজন মতো মাঝখানে আরও একবার দিয়ে যায়, এবং সেটা ফিল্টার্ড ওয়াটার, সেটার ক্ষেত্রে অসুবিধা হয় না। অসুবিধা একটাই, সেটা হচ্ছে যে ওগুলোর থেকে বোতলে নেওয়ার মতো কোনো অপশান থাকে না, খুব সন্তর্পণে নিতে হয়। যদি একটা গ্লাস সঙ্গে নিয়ে যেতে পারেন তাহলে ওইখান থেকেই আপনি ডাইরেক্ট ঢেলে খেতে পারবেন। তারপরে বলা হচ্ছে 9 নম্বরে একটা ছোট জিওলিনের শিশি, বাইরের জল পানের আধ ঘন্টা আগে 3-4 ফোঁটা মিলিয়ে নেবেন। আধ ঘন্টা আগের দরকার নেই, আপনি জলটা ঢালার পরেই 3-4 ফোঁটা নিয়ে একটু ঝাঁকিয়ে নিলেই সেটা কাজ শুরু হয়ে যাবে। 10 নম্বর বলা হচ্ছে আপনি যদি কোনো ওষুধ নিয়মিত খান সেগুলো অবশ্যই নেবেন, সেটা তো নিতেই হবে। সঙ্গে অবশ্যই আপনি যেন কোনো একটা অ্যান্টাসিড টাইপের ওষুধ নেবেন, যেটা সকালবেলা উঠেই খালি পেটে খেয়ে নেবেন, তাহলে সারাদিনে আপনার কোনো ধরনের সমস্যা, কোনো গ্যাস ফর্মের সমস্যা হবে না। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 11 নম্বরে মোবাইল তো আপনাকে নিতেই হবে, মোবাইল ছাড়া এই ভোট কোনোভাবে চালানো যাবে না।
এবং তার সঙ্গে যেটা দরকার মোবাইলের চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক। বেশিরভাগ জায়গাতেই আপনার কানেকশান থাকবে, চার্জ দিয়ে নিতে পারবেন। তো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারেন, যদিও আমি প্রেফার করি না, কারণ কোথায় হারিয়ে যাবে অত জায়গার মধ্যে। 3 নম্বর হচ্ছে যারা চশমা ব্যবহার করেন তা একটা অতিরিক্ত চশমা সঙ্গে রাখতে পারেন, চশমা অবশ্যই নেবেন। আলো অনেক সময় কম হয়, বিশেষ করে মেঘলা ওয়েদার হলে আলোটা কমে যায়। তারপরে 14 নম্বরে বলা হচ্ছে একটা টুপি ব্যাগে রাখুন, কাজে আসতে পারে। ওয়েদার ফোরকাস্ট দেখে নেবেন, যদি মেঘলা ওয়েদার থাকে নেওয়ার দরকার নেই, আর যদি দেখেন যে না রোদ ফোদ উঠতে পারে তাহলে নিয়ে নেবেন। নেক্সট বলছে 15 নম্বর, নিজের লেখালেখির জন্য 2টো পেন অবশ্যই রাখবেন। 2টো পেন এমন রাখবেন যেটাতে একটু তাড়াতাড়ি লেখা যায়, বিশেষ করে ইউজ অ্যান্ড থ্রো হতে পারে বা অন্যান্য যেগুলো একটু স্পিডে লেখা যায় সেইগুলো নেবেন, তাতে করে সুবিধা হয়। 16 নম্বরে বলা আছে পছন্দ মতো খাবার সঙ্গে রাখবেন, যে খাবারগুলো ইজিলি খাওয়া যায়, যেমন হচ্ছে বিস্কুট, কেক, মুড়ি, গুড়, চিনি, মিছরি, কাঁচা লঙ্কা, ছোলা ভাজা, চানাচুর, ছোলার ছাতু, গ্লুকন্ডি, কিছু ছোটো ছোটো লজেন্স, এগুলো সবই বলা আছে। কিন্তু এর মধ্যে যে জিনিসগুলো আপনি অবশ্যই নেবেন সেটা হচ্ছে এক প্যাকেট ছাতু নিয়ে নেবেন, অল্প করে ছাতু, একটা বোতল বা গ্লাসে একটু নুন নেবেন। সকালবেলায় উঠেই অনেক সময় তাড়াতাড়ি কিছু খাওয়া যায় না, সেই সময় ওই অ্যান্টাসিডটা খাওয়ার পরেই ওই একটা গ্লাসে বেশ খানিকটা ছাতু এবং নুন গুলে, জল দিয়ে গুলে সেটা খেয়ে নেবেন। এবার যদি আপনার ছাতুতে অসুবিধা থাকে তাহলে আপনি অন্য অপশান অবশ্যই দেখবেন, কিন্তু এটা খেয়ে নিলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে। কারণ মনে রাখবেন এই গরমের সময় সকালবেলা 11টা থেকে 11:30 অবধি যে ভোরটা, সেটাই হচ্ছে আসল। কারণ হচ্ছে সকাল 7টা থেকে 11টা, এই 4 ঘন্টা আপনাকে তুমুলভাবে ব্যস্ত থাকতে হবে। 11টার পর থেকে দেখবেন আস্তে আস্তে অনেক হালকা হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু মানে আপনি কিছুটা টাইম পাবেন, স্পেয়ার টাইম পাবেন, সেই ক্ষেত্রে খাওয়া টাওয়া এইসব ব্যাপারগুলো আপনি করতে পারবেন। তারপরে 17 নম্বর বলা হয়েছে নিজের ব্রাশ, জিভ ছোলা, টুথপেস্ট নিয়ে যেতে ভুলবেন না। যদিও এখন যেটা বললাম লোকসভা ভোট বড় নির্বাচন, এখানে ব্রাশটাও দেয়, পেস্টটাও দেয়, জিভ ছোলা অবশ্যই দেবে না। তো নিজের ব্রাশ অবশ্যই নিয়ে যাবেন, পেস্ট আপনি পেয়ে যাবেন। 18 নম্বর বলা আছে নিজস্ব সাবান, হ্যান্ড ওয়াশ সঙ্গে থাকা ভালো, হ্যান্ড ওয়াশ অবশ্যই নিয়ে যাবেন। আর সাবান যেটা আমরা দেখলাম প্রিভিয়াস কিছু ভোটে, সেখানে যে 4 জন করে পোলিং পার্টি যাচ্ছে তাদের জন্য 4টে করে সাবান দিয়ে দিচ্ছে, আপনি নিজস্ব ব্যবহার করতে পারেন। যদিও বাথরুমে গিয়ে সব এদিক ওদিক হয়ে যায়, তো আপনি নিজের মতো করে রাখতে পারেন। তারপরে হচ্ছে 19 নম্বরে বলা আছে রাতে মশার হাত থেকে বাঁচতে মশারি, মশার ধূপ, দেশলাই এবং অতিরিক্ত দড়ি নিয়ে যেতে পারেন। মশার হাত থেকে বাঁচতে এখন মশারি নিয়ে যেতে গেলে অসুবিধা কি, অনেকটা জিনিস ক্যারি করতে হয়। সমস্যাটা হয় কি, যখন ফেরার সময় থাকে তখন সঙ্গে মালপত্র থাকে, সঙ্গে ওই মশারি, শতরঞ্জি এসব নিয়ে যাওয়া খুব অসুবিধাজনক। সেই জন্যে একটা কাজ করবেন, 2টো সিঙ্গেল বেডশিট নিয়ে নেবেন। সাধারণভাবে যেটা করতে হয়, একটু কষ্ট করেই ওই বেঞ্চের ওপরে শুতে হয়, বা অনেকে মেঝের ওপরে শোন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেঞ্চের ওপর শোয়াটাই ভালো। হাই বেঞ্চ, লো বেঞ্চ কানেক্ট করে 2টো করে জয়েন্ট করে নিলে বেশ খানিকটা স্পেসিয়াস জায়গা হয়, তার উপরে শুয়ে পড়লেন। আর একটা চাদরকে ওপরে যদি ঢাকা নিয়ে নেওয়া হয় তাহলে মশা অতটা কামড়াতে পারে না। আর বেশিরভাগ গ্রামের দিকে যদি ভোট হয় তাহলে সেখানে মাঝরাত্রির পর থেকে ওয়েদার ঠান্ডা হতে থাকে। আর মশা মারার ধূপ তো ইলেকশন কমিশন থেকে তো মশা মারা সেই কয়েলগুলো দেয়, বা আপনি যদি যেগুলো পাওয়ারফুল মশা মারার যে ধূপ যেগুলো হয় স্টিক, সেগুলোও নিয়ে যেতে পারেন। এই ধরনের কোনো জিনিস একটা নিয়ে যেতে হবে অন্ততপক্ষে। আচ্ছা, দড়ি নিয়ে যেতে পারেন। অনেক সময় দড়ি ব্যবহার লাগে, বা অনেক সময় খাটানোও থাকে, তারফার থাকে, বা দড়ি ওই যে কিটটা থাকে, নির্বাচন কমিশন যে কিটটা দেয় সেই কিটের ভেতরেও কিন্তু দড়ি থাকে, সেই দড়ি নিয়েও মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। এরপরে 20 নম্বরে বলা হচ্ছে একটা বড় দড়ি রাখবেন জামাকাপড় শুকানোর জন্যে, ওই দড়িও থাকে, সেই দড়ি দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। তারপরে হচ্ছে 21 নম্বরে বলেছে নিজস্ব চিরুনি এবং পাউডার, পারফিউম অবশ্যই ব্যবহার করবেন। চিরুনি তো নিয়ে যেতেই হবে, পাউডার, পারফিউম অবশ্যই নিয়ে যাবেন। 22 নম্বরে বলেছে নিজস্ব আইডি প্রুফ ও নির্বাচনের কাগজ অবশ্যই নেবেন। আপনার যে আপনি প্রিসাইডিং হন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, যাই হন না কেন আপনার কাগজটা নেবেন। যদি আপনার ইডিসি ভোট থাকে তাহলে ইডিসি সার্টিফিকেট অবশ্যই নেবেন, এবং আপনার যে ভোটার কার্ড বা যাই হোক যে কার্ডটা দেখিয়ে আপনি ভোট দিতে চান, নিজস্ব কেন্দ্রে যদি দিতে চান তাহলে সেটা অবশ্যই নেবেন। 23 নম্বরে বলা আছে অতিরিক্ত টেনশনে পেটের গন্ডগোল হতে পারে, তাই গ্যাসের ওষুধ সাথে রাখবেন, এটা আমি আগেই বলেছি। সঙ্গে ওআরএসও কিন্তু দেওয়া হবে, মাঝে মাঝে চাইলে খেতে পারেন। তারপরে 24 নম্বরে বলা হচ্ছে একটি চাদর যেটা প্লাস্টিকের উপর বিছিয়ে ঘুমাবেন,
প্লাস্টিকের উপর রাখতে পারেন। আপনি যদি বেঞ্চের উপর শোন একটা চাদর দিলেই হয়ে যাবে। সঙ্গে এখানে একটা বলে রাখবো, শোয়ার সময় যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা বালিশ। মাথায় অনেকে ব্যাগটা দিয়ে শুতে হয়, কিন্তু যদি আপনার কাছে এয়ার পিলো বা ফোলানো বালিশ থাকে, হাওয়া দিয়ে ফুলিয়ে যে বালিশ করা হয় সেটা যদি থাকে ওটা নিতে পারেন, ওটা অত্যন্ত উপকারী জিনিস। এটি গায়ে দেওয়ার চাদর সঙ্গে থাকলে ভালো হয়, যেটা আমি বললাম। টর্চ লাইট অনেক সময় নির্বাচন কমিশন থেকে দেয়, সেই ছোটো ছোটো টর্চগুলো যেটা দুদিকে জ্বলে, সামনের দিকে এবং বসালে দেখা যায়, কারণ অনেক সময় ঝড় বৃষ্টির সময় হলে কারেন্ট চলে গেলে ওই টর্চের আলোতেই কাজ করতে হয়। ছাতা নিতে পারেন, যদিও এগুলো বার্ডেন হয়ে যায়। কিছু খুচরো টাকা পয়সা মানে ওই 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকার নোট, কারণ 500 টাকার নোট বেশিরভাগ সময় ওখানে এই সব জায়গায় ভাঙানোর ক্ষেত্রে অসুবিধা হয়। তাই নিজের ব্যবস্থা নিজেকে করে নিয়ে যেতে হবে, কারণ সব জায়গায় ধরুন অনলাইন পেমেন্টের সুবিধা নাও থাকতে পারে, আর ভোটের দিন বেশিরভাগ জায়গায় সব বন্ধও থাকে। তো যেটুকু যা আপনার প্রয়োজন, আপনাকে বুথ দেখার পরে আপনি নিজের গুগল ম্যাপে দেখে নেবেন বুথটার ডিস্টেন্স কী, বা কারোর কাছে জেনে নেবেন যে জায়গায় বুথ সেই জায়গার আশেপাশের অবস্থা কীরকম আছে। যদি মার্কেট থাকে তাহলে আপনার কোনো অসুবিধা নেই, আপনি ওখানে গিয়ে জিনিসপত্র প্রয়োজনীয় কিনে নিতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনাকে এইখান থেকে মানে ডিসিআরসি থেকে বেরোনোর সময় কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যেতে হবে। যদিও খাবার ব্যবস্থা থাকছে, তবে অনেক সময় কি হয় যে খাবার ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন রান্না করতে পারে না, আপনি যেটা খেতে চাইছেন সেটাই হচ্ছে সে করতে পারে না। কারণ আমি একবার শুনেছিলাম এক জায়গায় মানে পোলিং পার্টিরা তারা রুটি খেতে চাইছিল, কিন্তু সেই গ্রামে রুটিই হয় না, সবাই ভাত খায়। তো এটা নিয়ে বেশ সমস্যায় পড়ে গেছিলো। তো যাই হোক, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এবং সবশেষে বলা হচ্ছে একটি থালা, প্লেট, চামচ অবশ্যই নেবেন। দেখুন, থালা প্লেট নিয়ে যাওয়ার অসুবিধা, কাগজের প্লেট পয়সা দিলেই আশেপাশের জায়গা থেকে কিনে আনা যায়, যে জায়গাতেই যত গ্রামেই হোক না কেন কাগজের প্লেট ঠিক পাওয়া যাবে। আর 2 নম্বর হচ্ছে চামচ নিতে পারেন, কারণ ওটা ছাতু টাতু যদি গোলার দরকার হয় তাহলে গোলা যেতে পারে, কিন্তু দেখবেন যত বেশি জিনিস নেবেন তত বেশি কিন্তু হারানোর চান্স থাকবে। সুতরাং চেষ্টা করবেন যাতে বেশি জিনিস না নিতে হয়। এর সঙ্গে আমি আর কয়েকটা জিনিস আমার নিজের মতো করে বলবো। প্রথম কথা হচ্ছে যে রোদের মধ্যে যাবেন, যদি সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস থাকে তাহলে সানস্ক্রিন অবশ্যই নেবেন। এখন যদি হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গিয়ে প্রচণ্ড রুক্ষ হয়, তার জন্য অবশ্যই একটা সঙ্গে বোরোলিন বা ভেসলিন রাখবেন। তারপর হচ্ছে সানগ্লাস রাখবেন, অবশ্যই সানগ্লাস পরার দরকার। এরপর বলা হচ্ছে কিছু যদি যারা বাড়ি থেকে যারা দূরে যাচ্ছেন, ডিসিআরসি যাদের দূর রয়েছে, তাদের ক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে মানে দিনের বেলা, মানে যেদিনকে আপনি ভোটের আগের দিনকে আপনি ডিসিআরসি পৌঁছাচ্ছেন, সেদিনকে গিয়ে পার্শ্ববর্তী জায়গায় খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশ অসুবিধা হয়। মানে আমি এরকম শুনেছি যে অনেক জায়গায় ভাত তো হয়তো সেদ্ধই হয়নি, সেই মানে শক্ত শক্ত ভাত খেতে হয়, এটা পেটের প্রবলেম হতে পারে। বেস্ট হয় যদি বাড়িতে কোনো সেই প্লাস্টিক যে কন্টেনারগুলো হয় এয়ারটাইট, তাতে করে যদি একটু ড্রাই খিচুড়ি করে নিয়ে যান, তাহলে সেটা গিয়ে ওখানে প্লাস্টিকের চামচ দিয়ে খেয়ে নিলেন। আপনি জিনিস ওখানে ডাস্টবিন থাকে ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা থাকবে না। তাতে করে আপনার পেটও ভরবে, বাড়ির খাবারটাও খাওয়া হবে, রাত্রিরে যা হবে সেটা পরে দেখা যাবে। পেপার সোপ কিছু রাখতে পারেন, সব জায়গায় যদি হ্যান্ড ওয়াশ ব্যবহার না করতে পারেন, পকেটের মধ্যে পেপার সোপ থাকলেও একটা করে বার করে হাতটা ধুতে পারবেন। হাত ধোয়াটা কিন্তু খুব দরকার। আর একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে অল পারপাস চপ্পল একটা দরকার। অনেক জায়গায় জুতোর কথা কিছু বলা নেই আমি দেখলাম, কিন্তু দেখবেন বর্ষাকাল বা গ্রীষ্মকাল যে সময় ভোট করতে যান না কেন, জুতো পরে খুব অসুবিধা হয় বলতে পা গরম হয়ে গেলে না মাথাও গরম হয়ে যায়, সেই জন্যে পাটা খোলা থাকতে হবে। দেখবেন কিছু প্লাস্টিক চটি পাওয়া যায় একটু নরম টরম টাইপের, সেইগুলো আপনি যদি বর্ষা হয় জলের মধ্যে দিয়েও চলে যেতে পারবেন, অসুবিধা হবে না, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। 2 নম্বর হচ্ছে বাথরুম যাওয়ার ক্ষেত্রে, ল্যাট্রিন যাওয়ার ক্ষেত্রে কিন্তু ওই চটি ব্যবহার করতে পারেন, কারণ কীরকম অবস্থা থাকবে, নোংরা থাকবে না ভালো থাকবে, সেখানে চামড়া চটি ইউজ করাটা খুব একটা ভালো হবে না। এবং পাটা আপনার একটু খোলা থাকবে, যার ফলে আপনি ইজিলি বসে খুব মানে আরামের সাথে কাজটা করতে পারবেন, এইটা রাখবেন। এর আগেই যেটা বলেছি, 2টো গামছা বা 2টো টাওয়েল রাখবেন, চিরুনি রাখবেন। ইনারের কথা বলা নেই, ইনার কিন্তু 2 সেট অবশ্যই রাখবেন। এয়ার পিলো রাখবেন, একটা রিস্ট ওয়াচ অবশ্যই রাখবেন, কারণ অনেক সময় ওই মোবাইল দেখে টাইম দেখার অসুবিধা হয়। রিস্ট ওয়াচ রাখবেন, হাত ঘড়ি, যাতে করে আপনি ওই ঘন্টা টাইমটা বুঝতে পারেন। আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে মোবাইলে আপনি প্রত্যেক 2 ঘন্টা অন্তর একটা অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, যদি আপনার অ্যালার্ম সেট করার ব্যাপার থাকে, কারণ ওই সময়গুলো আপনাকে SMS পাঠাতে হবে। যেমন ধরুন 9টা, 11টা, 1টা, 3টে, 5টা, এইগুলোতে আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। রুমালের কথা আগেই বলা হয়েছে। 5 টাকা দামের কিছু বিস্কুট রাখতে পারেন, যেগুলো আপনার সুবিধা হবে। বড় বিস্কুটের প্যাকেট, সে আবার বাঁধা, গার্ডার লাগানো ঝামেলা আছে। 5 টাকা সাইজের ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট একটা করে খুলুন, খান। এর সঙ্গে আপনি রাখতে পারেন যেগুলো বড় মুড়ির প্যাকেট না নিয়ে গিয়ে 200 গ্রামের মুড়ি, আমাদের এই দিকে যেগুলো খুব চাল ভাজা মুড়ি বা বিরিয়ানি মুড়ি নামে বিখ্যাত, এই ধরনের জিনিস কিছু নিতে পারেন। চিড়ে মিক্সচার নিতে পারেন। ছাতু এবং নুনের কথা আগে বলেছি। যদি পরের দিনকে যখন ফিরবেন তখন যদি খুব ক্লান্ত হয়ে যান, একটা হেডফোন রাখতে পারেন, মোবাইলে গান শুনতে শুনতে চলে আসতে পারবেন।
করবেন। অবশ্যই যে জামাগুলো নেবেন ফুল স্লিভ হলে ভালো হয়, কারণ ধরুন গরমের সময় ওই হাতের ঘাম কাজ করতে গিয়ে পেপারে পড়বে, তার থেকে ফুল স্লিভ ভালো। এর আগেই বলেছি দুটো সিঙ্গেল বেডশিট নিতে হবে, একটা থলে টাইপের চেন দেওয়া ব্যাগ নেবেন যারা প্রিসাইডিং অফিসার বিশেষ করে তাদের জন্য, এবং সঙ্গে নেবেন একটা ওই পরীক্ষা দেওয়ার যে বোর্ড হয় সেরকম বোর্ড। এতে সুবিধা কী হবে, আপনার যে প্রয়োজনীয় কাগজগুলো, যেমন হচ্ছে ধরুন আপনার নিজস্ব যে প্রয়োজনীয় কাগজ আছে, যে ফর্মগুলো আছে, ফর্মের যে বাঞ্চটা আছে, এই বা যে স্পেশাল বুকলেট যেটা থাকবে, সেগুলো ওই বোর্ডের সঙ্গে ক্লিপে আটকানো থাকলে কি হবে যে আপনি সবসময় ওটা চোখের সামনে দেখতে পাবেন। নাহলে এত ধরনের কাগজ হয়ে যায় যেখানে মূল কাগজটাকে খুঁজে পাওয়া যায় না। প্রিসাইডিং অফিসারের যে একটা হ্যান্ড নোট আছে, যেটা এই মুহূর্তে দেখবেন মার্কেটে পাওয়া যাচ্ছে, সেরকম একটা হ্যান্ড নোট আপনাকে রাখতে হবে হাতের কাছে, যেখানে তথ্যগুলো আপনি তাড়াতাড়ি করে পেয়ে যাবেন। তো এই জিনিসগুলোর জন্য ওই বোর্ড একটা রাখবেন, এবং অবশ্যই একটা ওই চেন দেওয়া থলে রাখবেন, যাতে করে আপনার হাতে হাতে যে জিনিসগুলো জমা পড়বে বা শেষ মুহূর্তে যে জমা দেওয়ার জন্যে যে আপনার মেটাল সিল বলুন, আপনার ওই ডিস্টিংগুইশিং মার্ক বলুন, বা ওই যে ব্যাটারিটা আছে, যেটা ভিভি প্যাটের ব্যাটারি, যেগুলো হাতে হাতে জমা দিতে হবে। এর সঙ্গে আপনি রাখুন একটা ফোল্ডার ফাইল মানে যে ট্রান্সপারেন্ট ফাইলগুলো হয়, যেগুলো মানে ওই বোতাম দিয়ে আটকানো যায়, ওই ধরনের ফাইল রাখুন, যার ভেতরে আপনি হাতে হাতে যে ফর্মগুলো জমা দেবেন, টুকটাক যদি কিছু থাকে সেইগুলোকে আপনি ওর ভেতরে রাখবেন। যেগুলো বড় বড় প্যাকেটে থাকবে সেগুলো তো কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু জিনিস যেগুলো যদি হাতে দিতে হয়, লাস্ট মুহূর্তে কোনো ইনস্ট্রাকশন থাকে, তাহলে সেইগুলোকে জমা দেওয়ার জন্য আপনি ওই ফোল্ডারের ভেতরে রাখবেন, যে শিওর যে এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমাকে জমা দিতে হবে। বা ওই যে থলেটা, তার মধ্যে আপনি ওই গালা, দেশলাই এগুলোকেও রাখতে পারেন, সুতো, যাতে করে কোনো জিনিস যদি আপনাকে ওখানে গিয়ে মানে ডিসিআরসিতে ফিরে এসে আবার সিল করতে হয়, তাহলে যেন আপনি সেগুলোকে পেয়ে যান। বাকি যে জিনিসগুলো সমস্তই প্রায় বলা হয়েছে। তো আমরা আশা করব আমরা সকলেই এই যে ভোট পর্ব, এটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো এবং দেশকে একটা সুদৃঢ় ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। সকলে সুন্দরভাবে নিজেদের কার্য সম্পন্ন করে আসুন এবং সুষ্ঠুভাবে ভোট করে সুস্থভাবে বাড়ি ফিরুন। জয় হিন্দ। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।